দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আপডেট দিব বাংলাদেশের খুবই সুপরিচিত একটি জাত, যে জাত আমি গত 23 সাল, 24 সাল এবং এই সিজনে ইনশাল্লাহ 25 সালে আমরা ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ। গত 3 বছর আমার রেজাল্ট কেমন পেলাম বা এই 3 বছর ধরে কেমন এটা থেকে ফিডব্যাক পাচ্ছি। যদিও আমি ভিডিও করছি এটা মাত্র 10 মাসের গাছে, যে ভিডিওটা আপনারা যেই ফলটা দেখতে পাচ্ছেন এটা 10 মাসের গাছ। আমার পুরাতন এটা নতুন বাগান, এই যে এটা হলো আমার নতুন বাগান আঙ্গুরের। এখানে আমার প্রায় আঙ্গুর বাগান আছে 2 বিঘা মতন। এখানে বিভিন্ন জাত আছে। যাই হোক, আমরা আপডেট দিব আজকে এই ভ্যারাইটিটা নিয়ে। প্রথমে জানিয়ে রাখি, এটা হলো খুবই উচ্চ ফলনশীল একটি জাত, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ এবং গাছ লাগানোর মাত্র 8 থেকে 10 মাস পরেই ফলন পাবে। এবং এটা মিষ্টতা, ধরন, থোকার সাইজ, ওভারঅল সব দিক থেকে পারফেক্ট। এবং সব থেকে বেশি অবাক করার বিষয় হলো এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এটা প্রচুর পরিমাণে মোটা হয়। আমি যদি একটু থোকার সাইজটা দর্শক বন্ধুরা আমি দেখাই, এই যে দেখেন মাশাআল্লাহ, এখানে প্রায় হাফ কেজির উপরে আঙ্গুর আছে। এই যে এখানে হাফ কেজি, 1 কেজি মতন আঙ্গুর হবে। এই যে এই থোকাগুলাতে 2-3টা থোকায়, এই যে থোকার এবং সাইজগুলো দেখুন, এগুলো কিন্তু আরও মোটা হবে। আরও 1-1.5 মাস পরে এগুলো যে পাকবে, কেবল এগুলো মানে একটা স্ট্রাকচার আসছে আর কি। আমি পুরো গ্রিন লংয়ের একটু দেখাই, যে গ্রিন লং এবং এই যে এখানে আরেকটা থোকা আছে, একটু দেখেন মাশাআল্লাহ কত বিগ সাইজের এই থোকাগুলা। সামনে যদি একটু দেখায়, সামনে আর গ্রিন রঙের গাছ আছে। এই যে প্রত্যেকটা দেখেন আমার হাত দিয়ে এভাবে আটতেছে না এবং মোটা দেখেন কত পরিমাণ আলহামদুলিল্লাহ মোটা। এবং সামনে যদি আরও দেখাই, আসলে আমি আপডেট দিয়েছিলাম কিন্তু এই যে এটা হলো হাফ কেজির উপরে হবে, এটা হাফ কেজির উপরে হবে। এই যে আমার বাগানে আমার মা আসছে, আমার আম্মু, এই যে দেখুন, এই যে এই থুকাটা মোটামুটি হাফ কেজির ওজন হবে, হাফ কেজির উপরে। সাইজটা দেখেন মাশাআল্লাহ। এই যে এখনও কিন্তু আরও মোটা মোটা, হয়তো ডিসপ্লেতে, ফোনের ডিসপ্লেতে ছোটো দেখাচ্ছে আঙ্গুরগুলা, কিন্তু এটা আসলে অনেক মোটা মোটা। তবে এই সিজনে সবাই ইনশাল্লাহ আমাদের বাগানে আসবেন, আঙ্গুর টেস্ট করে যাবেন। আমি যদি আরও দেখাই থোকাগুলা সাইজ, এই যে প্রত্যেকটা থোকা এবং সম্পূর্ণ পর্বটি দেখার চেষ্টা করুন। আমি আরও দেখাবো আঙ্গুরের ফল যে গ্রিন রঙের কী পরিমাণ হয়। এই যে এটা মাত্র 10 মাসের বয়স, 10 মাস রানিং, এখন 10 মাস হয়নি আর কি, 10 মাস রানিং। এই যে থোকার সাইজগুলো দেখেন এবং কত বড় বড় এবং মোটা মোটা আঙ্গুর। এই যে প্রত্যেকটা আঙ্গুর মোটা মোটা এবং প্রচুর পরিমাণে ফলন। এই যে সামনে আরও দেখাই, এই যে এখানে আছে, এই যে দেখুন এই থোকাটা দেখেন একটু, এই যে কত বড় সাইজের। এই যে সামনে আরও বেশি ফলন মাশাআল্লাহ। এই যে প্রচুর পরিমাণে ফলন। এক একটা থোকার ওজন হবে সব হাফ কেজি, 400, 300, 500 গ্রাম, 600 গ্রাম করে। কারণ সরাসরি আসলে বুঝতে পারবেন, আঙ্গুর টেস্ট করলে বুঝতে পারবেন এক গ্রিন লং কত স্বাদের আঙ্গুর। এই যে আমাদের কাছে চারা আছে, মোটামুটি আহামরি চারা নেই, এই সিজনে আমরা চাহিদা পূরণ করতে পারবো না গ্রিন লংয়ের। গত সিজনে খুব দ্রুত ফুরাই গেছিলো, এবছরও অল্প পরিমাণে আছে। যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন, আমরা অর্ডার করে রাখতে পারেন। এখন আমরা কিছুদিন পর থেকে কুরিয়ার করা শুরু করবো, একটু বৃষ্টিপাত হলে এবং ওয়েদারটা একটু কমলে। এবং চারা আমাদের সেট হচ্ছে, অলরেডি চারা রেডি হয়ে গেছে। যাই হোক একটু দেখায় ফলনগুলা। আসলে গ্রিন লং নিয়ে আমি এর আগে অনেক কথা বলেছি এবং অনেক আপডেট দিয়েছি, কারণ আমার মনে হয় না বাংলাদেশে বরাবর আমার ইউটিউব চ্যানেলে গ্রিন লংয়ে আমার মতন কেউ আপডেট দিয়েছে বা এত পরিমাণ গ্রিন লংয়ের আপডেট কোনো চ্যানেল বা কোনো বাগানের কাছ থেকে আপনি পাবেন। কারণ গ্রিন লংটা আমার খুবই পছন্দের একটা ভ্যারাইটি। এটা আমি গত কয়েক বছর ধরে, যে বললাম 23 সাল, 24 সাল, আমি 22 সালে রোপণ করেছিলাম, 23 সালে ফলন পেয়েছি, 24 সালে ফলন পেয়েছি এবং এই 25 সালে আলহামদুলিল্লাহ ফলন পেয়েছি। গত 3 বছরের মোটামুটি অভিজ্ঞতা থেকে বলছি, খুবই ভালো ভ্যারাইটি। একটু ফলনটা দেখেন, এই যে প্রচুর পরিমাণে ফলন। এই যে দেখুন এগুলো আবার সেট হচ্ছে। আরেকটা চমৎকার বিষয়, গ্রিন লং বাংলাদেশে যদি কোনো ভ্যারাইটি থাকে 12 মাসই, আসলে যদি ভ্যারাইটি থেকেও থাকে, কারণ আমরা এর আগে দেখছি অস্ট্রেলিয়ান অল সিজন, এটা বছরে 2-3 বার ফলন দিয়ে থাকে বা সিজনে বেশি দেয়, অফ সিজনে কয়েক থোকা করে আসে। এটা এই গ্রিন লংয়ে কিন্তু মোটামুটি বছরে কয়েকবার ফলন দেয়। এটা সিজনে যে ফলন দেখতে পাচ্ছেন, অফ সিজনে মোটামুটি কয়েক থোকা আপনি ফলন পাবেন। এদিক থেকে একটা
বিশাল দিক। এই যে দেখুন ফলনের অভাব নাই। এবং এই যে দেখেন এখানে সামনে আরও আছে প্রচুর পরিমাণে ফলন। এই যে ফলনের অভাব নাই। এই জন্য বলি সম্পূর্ণ পর্বটি দেখবেন, আরও দেখাবো। এই যে সব গ্রিন লং এগুলো, ঠোকাগুলো সাইজ কিন্তু বিগ বিগ, খুব কম যত্নে এই গ্রিন লং আপনারা ফলাইতে পারবেন। এই যে প্রচুর পরিমাণে ফলন। এই যে এবং থোকার সাইজ দেখেন, একটা থোকারও সাইজ কি মাশাআল্লাহ। সামনে যদি আরও দেখাই, এই যে এই সাইড থেকে যদি একটু দেখাই, এখান থেকে দুধ আসছে বোঝা যাবে না। এই যে দেখুন, এই যে সব গ্রিন লং, এতক্ষণ দেখালাম সব গ্রিন লংয়ের ফলন। আশা করি আপনার সম্পূর্ণ পর্বটি বুঝতে পেরেছেন আমি কি বুঝিয়েছি। কারণ এখন ভাই বলতে পারেন আপনার কাছে কি সব ভ্যারাইটি ভালো? আসলে আমার কাছে ভ্যারাইটি আছে 100-র উপরে। আমি এবছরেই অলরেডি 40+ ভ্যারাইটি আলহামদুলিল্লাহ ফলন পেয়ে গেছি। আমি এই পর্যন্ত হয়তো আপনাকে 5-7টা ভ্যারাইটির আপডেট দিয়েছি। কারণ আমার কাছে যেহেতু 100+ ভ্যারাইটি আছে, আমি আপনাকে 1-10টা জাত তো সাজেস্ট করতেই পারি। 1-10টা জাস্ট আপনাকে আমি সাজেস্ট করতেই পারি। কেন? আমার কাছে আলহামদুলিল্লাহ এত ভ্যারাইটি আছে। আমি 40টার উপর ভ্যারাইটি পেয়েছি। কারণ 40টা ভ্যারাইটি যেই ফলন পেয়েছি বা 100+ যেই ভ্যারাইটি সংগ্রহ করেছি, আমি তো 100+ ভ্যারাইটি আপডেট আপনাকে দিব না। বা যেই ভ্যারাইটিগুলো ভালো আমি সেগুলো আপনাদের সামনে তুলে আনছি, যেন আপনারা ওটা চারা সংগ্রহ করেন। ওই ভ্যারাইটিটা আমি আপনাদেরকে চারা দিই এবং ওটা সংগ্রহ করে আপনি পান। কারণ দেখা যায় একজন সাধারণ বাগানি, আপনি একজন সাধারণ বা আঙ্গুর খাওয়ার জন্য আঙ্গুর রোপণ করলেন, আপনি তো চারা বিক্রি করবেন না ভবিষ্যতে, বা হাতে গুনে কয়েকজন থাকতে পারে, সেটা ব্যতিক্রম চিন্তাভাবনা। কিন্তু আপনি যখন একজন সাধারণ বাগানে, আমি তো আপনাকে চেষ্টা করব যেটা পরীক্ষিত জাত, যেটা আমার বাগানে ভালো ফলন রেজাল্ট ইতিমধ্যে দিয়েছে, মিষ্টি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, সেই ভ্যারাইটিগুলো আপডেট দিব, যেন আপনারা সেই ভ্যারাইটিগুলো আমাদের চ্যানেলে দেখে সেগুলো আপনারা খুব সহজে চিহ্নিত করতে পারেন এবং আপনারা ক্রয় করে রোপণ করতে পারেন। এবং যেন সেগুলো আপনারা 1-10 মাস বা 1 বছরের মধ্যে আপনার নিজ গাছ থেকে ফলন খেতে পারেন। এর জন্যে আমরা যেগুলো ভ্যারাইটিগুলো এগুলো এত প্রশংসা করে থাকি। এর মধ্যে আমি ভিডিও দিয়েছি গ্রিন লং, অস্ট্রেলিয়া অল সিজন, বাইকুনুর, ব্ল্যাক ম্যাজিক, জয় সিডলেস, তারপরে ভ্যালেস, আরও মোটামুটি বেশ কিছু কিন্তু আমি অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। এখন এ হলো বিষয়। তো এগুলো নিয়ে বিভ্রান্ত হবেন না যে ভাই আপনার কাছে কি সবই ভালো। আসলে ভাই যেটি বলছিলাম 100+ ভ্যারাইটি আমি কেবল জাস্ট আপনার 5-7টা ভ্যারাইটি দিয়েছি। যদিও এই কথা এখনও আমাকে শুনতে হয়নি, তবে হয়তো অনেকেই ভাবেন, এই জন্য আমি বিষয়টা ক্লিয়ার করলাম। আসলে এই জন্য বিষয়টা আমি ক্লিয়ার করলাম। যাই হোক, আপনারা আমি যেগুলো সাজেস্ট করব আপনারা হয়তো বিশ্বাস রেখে আমার কাছ থেকে নিঃসন্দেহে নির্দ্বিধায় সব দিক থেকে বিবেচনা করে এই ভ্যারাইটিগুলো চোখ বুজে রোপণ করতে পারেন। তার মধ্যে কিছু ভ্যারাইটি আমি সবসময় সাজেস্ট করি, গ্রিন লং, বাইকুনুর, রেড কালারের মধ্যে বাইকুনুর, একেলো আছে, তারপর মোটামুটি আরও বেশ কিছু জাত আছে, যেমন গুড়ি আছে, এটা সম্ভবত ইতালির ভ্যারাইটি গুড়ি। তারপরে এদিকে আছে একেলোটা, বাইকুনুরটা, একেলো বাইকুনুর প্রায় সেম টু সেম ভ্যারাইটি। তারপরে আরও এদিকে ভ্যারাইটি পেয়ে যাবেন গ্রিন কালারের মধ্যে গ্রিন লং, ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এম্পারর, ব্ল্যাক ম্যাজিক, জয় সিডলেস, বেশ কিছু ভ্যারাইটি কিন্তু এবং রয়ে গেছে, এবং এগুলোর খুব সহজে আমরা ফলন পাচ্ছি। এই হলো বিষয়। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই, অনেক লং হয়ে গেল। সম্পূর্ণ পর্বগুলো দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। আজকের পর্বটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।